চলে আসেন আহলে সুন্নাত কেন হব? নবী বলেছেন আরাফাতের মাঠে বিদায় হজ্জের সময়, তোমরা কিতাবুল্লাহ, আমি তোমাদের জন্য কোরআন রেখে গেলাম, ও সুন্নাত রাসূলিল্লাহ, আমি সুন্নাত রেখে গেলাম। সুতরাং তোমরা আহলে সুন্নাত হয়ো। হাদিস রেখে গেলাম, জামাত রেখে গেলাম, তাবলিগ রেখে গেলাম, দেওবন্দি রেখে গেলাম, ওয়াহাবি রেখে গেলাম, এ কথা নবী বলেননি। নবী বলেছেন আমি সুন্নাত রেখে গেলাম। তার জন্য আমরা আহলে সুন্নাত হতে চাই, আমরা আহলে হাদিস হতে চাই না, আমরা ওয়াহাবি হতে চাই না, আমরা দেওবন্দি হতে চাই না, আমরা আহলে সুন্নাত হতে চাই। জোরে বলুন। নাম্বার 3, এবার আসেন কোরআন সূরা আল ইমরান। কি সূরা বললাম? আলে ইমরান কি সূরা কোরআনে আছে? জোরে বলেন আছে। 106 নম্বর আয়াত খুলেন এখনই তাফসীর, তাফসীরে ইবনে কাসির। তাফসীরটি লেখক কে জানেন? কোন সুন্নি নয়, কোন সুন্নি হানাফি নয়। এই তাফসীরের যিনি রাইটার, তিনি ইমাম মানতেন না, মাযহাব মানতেন না, ইবনে তাইমিয়ার ছাত্র। ইবনে তাইমিয়াটাকে যারা নিজেদেরকে আহলে হাদিস বলেন, তাদের শীর্ষ নেতার নাম আল্লামা ইবনে তাইমিয়া। আল্লামা ইবনে তাইমিয়াও 20 রাকাত তারাবি বলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও মানে না। তোমার দোষ ভাই, আমার দোষ নাই, তুমি তোমার নেতাকে মানবা কি মানবা না। এইবার চলে আসেন ইবনে তাইমিয়ার ছাত্র হাফিজ ইবনে কাসির, যেই তাফসীরের নাম সারা পৃথিবীর সমস্ত মৌলবীর মুখে পাবেন। আমরাই কম পড়ি এই তাফসীর, আমরা বেশি ভালোবাসি না এই তাফসীরকে, আপন পছন্দ করি। কিন্তু সুন্নি জগতে এই তাফসীরের গ্রহণযোগ্যতা কম, তার জন্য আমরা অন্য তাফসীর পড়ি। তাফসীর ইবনে কাসির ওয়াহাবি, দেওবন্দি, তাবলিগি, জামাতি সব ঘরে পাবেন। এই তাফসীর ইবনে কাসিরের রাইটার হাফেজ ইবনে কাসির সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, কিয়ামতের মাঠে মানুষের দুটো দল হবে। কয়টা দল? আরো জোরে। দুটো দল। একটা দলের চেহারা হবে কালো, একটা দলের চেহারা হবে উজ্জ্বল। কি হবে? আর একটা দল কালো। তিনি বলছেন, আমি গবেষণা করে দেখলাম যে কিয়ামতের মাঠে যেই দলটির চেহারা উজ্জ্বল হবে, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন। আরো জোরে বলবেন না? আরো চিৎকার দিয়ে বলবেন না? তাহলে তাফসীর ইবনে কাসির তিনি দলিল দিচ্ছেন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা হাদিসে আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা হাফিজ ইবনে কাসিরের তাফসীরে আছে। তারপরেও আমরাই নাকি বেদাতি, তারাই নাকি সহি, এটা মেনে নেওয়া যাবে? জোরে বলেন যাবে? আহলে সুন্নাত নাম 800 বছর আগে, আহলে সুন্নাত জামাতের নাম 1200 বছর আগে, আহলে সুন্নাত জামাতের নাম 900 বছর আগে, আহলে সুন্নাত জামাতের নাম 700 বছর আগে পাওয়া যাবে, আহলে সুন্নাত জামাতের নাম 800 বছর আগে পাওয়া যাবে, আহলে সুন্নাত জামাতের নাম 900 বছর আগে পাওয়া যাবে, আহলে সুন্নাত জামাতের নাম 1200 বছর আগে পাওয়া যাবে। কিন্তু ওয়াহাবির নাম পাওয়া যাবে না, দেওবন্দির নাম পাওয়া যাবে না, রাফেজি খারেজি পাওয়া যাবে না। যেই দলটার নাম 1000 বছর আগে পাওয়া যাবে, যেই দলটার নাম 1200 বছর আগে পাওয়া যাবে, এই দলটা কি করে বেদাতি হতে পারে? বোঝা গেল এই দলটাকে যারা বেদাতি বলে, আসলে এরাই হলো আসল বেদবি, এরাই হলো আসল বেদাতি। তাই নিজেকে ভালো পিঠ বাঁচানোর জন্য আরেক দলকে বেদাতি বলে। জোরে বলেন ঠিক না বল? সুতরাং উস্কানিতে পড়বেন না, অনুরোধ করব। আহলে সুন্নাত ওয়াল জামাত ভুইফোড় জামাত নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত
কোন গলত জামাত নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত কোন রকমের মন গড়া দল নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত কারোর মন্তব্যের দল নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত কোন পীরের জামাত নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত কোন মাদ্রাসার জামাত নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত শরফুদ্দীন রহমাতুল্লাহ আলাইহির নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত দাতা বাবার নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত খাজা গরিবে নওয়াজের নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত আলা হযরতের নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম রব্বানির নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত নিজামুদ্দিন বখতিয়ার কাকির নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত হুজুর বড় পীরের নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম শাফিঈর নয়। ইমাম আহমদ বিন হাম্বলের নয়। ইমাম মালিকের নয়। ইমাম আবু হানিফার নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত আলীর নয়। হযরত উসমানের নয়। হযরত উমরের নয়। হযরত আবু বকর সিদ্দিকের নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূলুল্লাহর জামাত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যেই দলটা নবীর রেখে যাওয়া দল, ওই দলটা যদি ভুল হয়ে যায়, তোমারটা তার থেকে ভালো হওয়ার কথা মোটেও হতে পারে? জোরে বলেন পারে না। ইমাম আজম আবু হানিফা সাহাবাকে দেখে নামাজ শিখেছেন। ইমাম আজম আবু হানিফা সাহাবাকে দেখে নামাজ শিখেছেন। তার নামাজ সাহাবাকে দেখা, সাহাবা নবীকে দেখা। হযরত ইমামে আজম সাহাবাকে দেখেছেন, সাহাবা কিভাবে নামাজ পড়তেন, আর সাহাবা নবীর পিছনে দাঁড়িয়ে নবীর নামাজ পড়া দেখেছেন। দেখা দেখির পরেও হানাফির নামাজ যদি ভুল হয়ে যায়, তোমার নামাজ কোনোদিন ঠিক হতে হানাফির থেকে বেশি পারে? জোরে বলেন, ভয় লাগছে? পারে না। জোর গলায় বলবেন, হানাফির নামাজ যদি ভুল হয়, হানাফির নামাজে যদি জলিল জয়ীব থাকে, হানাফির নামাজে যদি মন গড়া হাদিস থাকে, হানাফির নামাজে যদি কিছু হাদিসের ভুল থাকে, তোমার নামাজ কি করে হানাফির থেকে সহি হতে পারে? কোনোদিন হতে পারে না। ইমামে আজম আবু হানিফা তাবেঈ ছিলেন, সাহাবার পরে যার স্থান। এই লোকটা এত সম্মানিত, মর্যাদা সম্পন্ন, মান সম্পন্ন, খ্যাতি সম্পন্ন, জ্ঞানী সম্পন্ন, যুগ বিখ্যাত তাবেঈনদের মাঝে, আসমানের নিচে জমিনের উপরে সাহাবীদের পরে সবচাইতে জ্ঞানী লোকটার নাম হলো ইমামে আজম আবু হানিফা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি বললাম? আসমানের নিচে জমিনের উপরে সাহাবীদের পরে সবচাইতে দামি লোকটার নাম কি বললাম? ইমাম আজম আবু হানিফা। এই লোকটা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, নবী হাদিসে বলেছেন। কি বলেছেন জানেন? ওঠান বুখারী মুসলিম দ্বিতীয় খণ্ড 727 পৃষ্ঠার হাদিস। নবী আমার বলছেন, আমাদের পরে আমাদের সঙ্গে একজনের মিলিত হবে একজন, জানো আল্লাহ তাকে কত জ্ঞান দেবে? বলে হুজুর কত? বলে সাইরিয়াস সুরিয়া নামক গ্রহে যদি জ্ঞান লুকিয়ে থাকে, ওখান থেকে এনেও আমার উম্মাতের সমস্যার সমাধান করে দেবে। জোরে বলুন। অক্সফোর্ডে আছে, নালান্দায় আছে, মিশরে আছে। বিমানে করে চলে গিয়ে লাইব্রেরি থেকে কিতাব নিয়ে আসা যেতে পারে, কিন্তু নেপচুন গ্রহ থেকে, প্লুটো গ্রহ থেকে, মঙ্গল গ্রহ থেকে কিতাব এনে আপনাকে দেখিয়ে দেবে এরকম কোন মুফতির জন্ম হয়েছে এখন? জোরে বলেন। কোন আলেমের জন্ম হয়েছে? কোন পীরের জন্ম হয়েছে? না। আমার নবী বলছেন, একজন আসছে আমার উম্মাতের সাথে মিশবে, সুরিয়া নামক গ্রহেও যদি জ্ঞান লুকিয়ে থাকে, ওখান থেকে টেনে এনে আমার উম্মাতের ফয়সালা করে দেবে। হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর ওই লোকটার নাম কি? নবী উত্তর দিচ্ছেন না। আবার বলছেন, হুজুর ওই লোকটার নাম কি? নবী উত্তর দিলেন না। আবার বলছেন, হুজুর ওই লোকটার নাম কি? নবী তখন সালমান পারিস বলে একজন লোক নবীর সাহাবা বসেছিলেন, সালমান পারিসের জানুতে
এখানে থাবা দিয়ে বুঝালেন যে ওই লোকটা সালমান পারিসের বংশের লোক হবে। জোরে বলেন, আরো জোরে বলবেন না? সালমান পারিসের বাড়ি পারস্যর আঞ্জির নামক গ্রামে। আঞ্জির নামক গ্রাম থেকে ইমাম আজম আবু হানিফার দাদো ব্যবসার সূত্রে পারস্য থেকে কুফাতে চলে এসেছিলেন। ইমামে আজমের নাম নোমান, তার বাপের নাম সাবিত, তার দাদর নাম জাউতি। এই জাউতি মানুষটার জন্ম পারস্যের আঞ্জিরে। তিনি ব্যবসার জন্য পারস্য থেকে কুফাতে এসেছিলেন। ইমামে আজম আবু হানিফা হলেন সালমান পারিসের বংশের। একটু জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? তো এই লোকটা সম্পর্কে নবী আমার ভবিষ্যৎবাণী করেছেন। তো যার সম্পর্কে নবী ভবিষ্যৎবাণী করলেন ওই মানুষটাকে মানবো না তো তোমার মতো ভুই ফড়কে মানতে হবে? জোরে বলেন। তাকে মানাই যদি বেদাতি হয়ে যায়, তাকে মানাতে যদি সেরেকি হয়ে যায়, তাকে মানাতে যদি আমরা ভুইফড় হয়ে যাই, তো তুমি তো ভাই যাকে তাকে মানতে লেগেছো। তাহলে ইকে মানলে পারে কি হবে? আমি যদি বেদাতি হই তো তুমি ডবল বেদাতি হবা, ঠিক না ভুল? আমি যদি সেরেকি হই তো তুমি মুশরিক হবা। জোরে বলেন, ঠিক না ভুল? আরো জোরে বলেন। তাহলে ইমামে আজমকে মানাটা বেদাতে নয়, ইমামে আজমকে সম্মান করা বেদাতি নয়। ইমামে আজমকে সম্মান করা মানে রাসূলের হাদিসকে সম্মান করা। ইমামে আজমকে সম্মান করা মানে মুফাসসিরে তাফসীরদেরকে সম্মান করা। সুতরাং বুক ফুলিয়ে 56 ইঞ্চি চওড়া করে বলবেন আমরা হানাফি। জোরে বলুন, আরো জোরে বলেন। পারা যাবে না? পারা যাবে? বলতে পারা যাবে? কারোর উস্কানিতে পড়বেন না, অনুরোধ করে গেলাম। সামনে বাড়ছি না, গলার অবস্থা যা ছিল খারাপ হলো না ভালো হলো? ভালো হলো। তো দুশ্মন বসে আছে পড়েছে গো। আল্লাহু আকবার। 7-8 মাস আগে 5,000 টাকা অ্যাকাউন্টে দিয়ে বসে আছে কালকে জালসাওয়ালা। কি হবে গো? কাল জালসা কি কিরা করবো তো এই টেনশনে পড়ে গেলাম। আপনাদের দোয়া থাকবে না? দোয়া করবেন না? আল্লাহ যেন সুস্থভাবে ইজ্জতের সাথে করিয়ে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, বক্তা কি আনবেন না? খাওয়া শেষ হয়নি, কি ব্যাপার? হ্যাঁ গো, না জানি কি খেতে দিয়েছেন। দেখেন এই মিলিটারি সেবা প্রিয়ন তো ভালো লাগছে তো বলছেন, কিন্তু বক্তা তো আমার সাথে দুশ্মনী করছে, বলছে আর হোক তারপরে যাচ্ছি আমি। বুঝলেন? তাহলে বিষয় হচ্ছে ভালো লাগছে, কিন্তু ভালোটা লাগিয়ে রাখতে হবে তো, দল বদল করে ফেললে হবে? সুন্নি থেকে হানাফি থেকে দেওবন্দি হয়েছে দেখতে পাই, হানাফি থেকে লামুঝাবি হয়েছে দেখতে পাই, লামুঝাবি থেকে কেউ হানাফি হয়েছে দেখতে পান? পান? কেন পান না? কেন পান না বলেন? আসলে লামুঝাবি হলো তো কালকে রে ভাই, কি ঠিক না ভুল? ওয়াহাবি তো হলো কালকে, দেওবন্দি তো হলো কালকে, আর সুন্নি তো আছে নবীর পরে থেকে। তাই এই দলটাকে ভাঙানো হচ্ছে। ভারতবর্ষের যতগুলো শাসক এসেছেন একটা কেউ সুন্নি ছাড়া অন্য দলের ছিলেন না। ভারতবর্ষ 800 বছর 700 বছর আগেকার পীরের মাজার দেখতে পাওয়া যায়। যদি পীর বিরোধীটা আগে থেকেই থাকতো তাহলে এতগুলো মাজার পাওয়া যেত? জোরে বলেন। তাহলে বোঝা যাচ্ছে পীর বিরোধী মাজার বিরোধী এটা নতুন, আর পীরপন্থীটাই পুরনো, ঠিক না ভুল? জোরে বলেন। একটা এলাকাতে যত মাজার দেখতে পাচ্ছেন এই মাজারগুলো দাদা পীরের মাজার আমরা শুনতে পাই 700-800 বছর আগেকার, ঠিক না ভুল? খাজা গরিব নওয়াজ 700-800 বছর আগেকার। তাহলে 700-800 বছর আগেকার মানুষ পীর মানতেন, ওলি মানতেন, তাই মাজার ঠাঁই পেয়েছে। এদের মতো যদি মাজার বিরোধী হতো তাহলে এতগুলো মাজার ভারতে হওয়ার সুযোগ পেত না। তাহলে বোঝা যাচ্ছে মাজারগুলোই প্রমাণ দিচ্ছে যে মাজার পন্থীটা পুরনো,
মাজার বিরোধিতা নতুন। কি জোরে বলেন, ঠিক না ভুল? তাহলে আমরা পুরনো দলে থাকবো নাকি নতুন দলে? পুরনো দলে থাকার চেষ্টা করবেন, পুরনো দলে। নাম্বার 2, আজ পর্যন্ত ভারতবর্ষের মাটিতে একটা শাসকও পীর বিরোধী ছিলেন না। সম্রাট বাবর, সম্রাট ঔরঙ্গজেব, সম্রাট হুমায়ুন, সম্রাট ইলতুৎমিশ। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত বক্তা মাওলানা মোহাম্মদ হারুন রশিদ সাহেব। নারে তাকবীর, নারায়ে রিসালাত। যিনারা খেতে বাকি আছেন আপনারা গিয়ে তাড়াতাড়ি করে খেয়ে ফেলুন, যেহেতু আমাদের রান্নাশালার পরিষেবা বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। যিনারা এখনো বাকি রয়েছেন তিনারা গিয়ে খেয়ে ফেলুন। আসসালামু আলাইকুম। আচ্ছা চলেন সবাই মিলে একসাথে খাবো। উনি তো খেয়ে এলেন বলা হচ্ছে, আমি তো খাইনি। খেতে দিবেন তো দুটো? না দিবেন না? আতল দিবেন না? হ্যাঁ দিবেন। তাহলে যে কথাগুলো বলছিলাম এগুলো দরকার ছিল না, ছিল না? যাক আলহামদুলিল্লাহ। কারণ উস্কানিতে পড়বেন না, খবরদার। আমার বাপের জায়গাতে আমার বাড়ি যদি হয়ে যায় তো চাচার কাছে ধার করার দরকার কি? কি? সুতরাং আমার হানাফি মাযহাব নির্ভুল, নিখুঁত এবং সবচেয়ে সম্মানিত দল। পৃথিবীর মাটিতে নীল গগনের নিচে সর্বপ্রথম ভারতের আকবরাবাদে একটা মৌলবি ইংরেজদের দালালি করতে গিয়ে এই তারাবির নামাজে প্রথম ঝামেলা তৈরি করেছিল। হ্যাঁ, প্রথম নিজেকে বলেছিল আমি কোন মাযহাব মানি না, আমি লা মাযহাব, আমার কোন মাযহাবের দরকার নাই। আচ্ছা বলেন, মাযহাব মানার অর্থটা হচ্ছে আমরা কোনো একজনকে ফলো করি। আমরা ফলো কাকে করি? যেই মানুষটার পরিচিতি নবীর হাদিস থেকে পাওয়া গেছে, আল্লাহর কোরআনের ইশারাতে পাওয়া গেছে, সেই মানুষটাকে আমরা ফলো করি। জোরে বলুন। ইনাকে মানাতে আমরা নাকি ভুল করলাম, কিন্তু 10 বছর আগে তো বিটি ছেলার জামাত ছিল না। জোরে বলেন। 10 বছর আগে তো তোমরাও দোয়া করতা ভাই নামাজের পরে। কি? তাহলে 10 বছর আগে তোমার মা বোন, তোমার বাপ দাদু সব ভুল করে গেছে, ঠিক না ভুল? তাহলে নতুন ভাবে তোমরা দুয়ার পাও না তাই দোয়া করো না। নতুন করে তোমরা পেয়েছো, মেয়ে ছেলার জামাত আছে তাই জামাত করছো। পেয়েছে বলেই তো করছে নাকি? জোরে বলেন, ঠিক না ভুল? তাহলে তারা যে জামাত করে ঈদের নামাজ পড়েনি, তারা যে জামাত করে নামাজ পড়েনি, দোয়া করেনি, তাদের কি হবে বলেন? তাহলে তারা যদি সবাই জাহান্নামে যায় ভুল করার কারণে, তা আমি একাই জান্নাতে যা বগল বাজিয়ে লাভ আছে? হ্যাঁ গো। কি ইমাম আমরা পাল্টাই না। আমাদের ইমাম 1200 বছর আগে থেকে একজন ইমাম, মাসলাকের ইমাম, মাযহাবের ইমাম, ইমামে আযম আবু হানিফা। তোমরা কখনো নায়েক, কখনো আজাহারি, কখনো রাহুল, তোমাদের ইমামের শেষ নাই। তোমাদের ইমাম ছিল তাইমিয়া, তোমাদের ইমাম ছিল আলবানি, তোমাদের ইমাম ছিল ফাইজি, তোমাদের ইমাম ছিল উসামিন, তোমাদের ইমাম ছিল আল্লামা বাজ, তোমাদের ইমাম জাকির নায়েক, তোমাদের ইমাম মিজানুর রহমান, তোমাদের ইমাম রাহুল ব্রাদার। জোরে বলেন, ঠিক না ভুল? তোমাদের ইমাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। জোরে বলেন, ঠিক না ভুল? তোমরাও তো মানো রে ভাই, তোমার মানাটা বেদাতি হয় না। কালকে একটা ইমাম, তোমার আজকের একটা ইমাম। কালকের ইমাম বলেছিলেন নামাজের পরেও দোয়া করা যাবে, তোমার ইমাম বলছে টাকা দিয়েও ফেতরা দেওয়া যাবে। আর এক তোমার ইমাম বলছে টাকা দিয়ে ফেতরা দেওয়া যাবে না।
তোমাদের মধ্যে কটা দল দেখো এখন? কি গো বলেন, ঠিক না ভুল? তোমরা একদল দোয়া করছো, একদল দোয়া করছো না, একদল মাটি দিয়ে দোয়া পড়ছো, একদল দোয়া পড়, তোমরাই তোমরা তো ইমাম পাল্টাতে শুরু করেছো রাতে, বিকেলে, সকালে। কি কিন্তু হানাফি মাযহাব ইমাম পাল্টায়নি। হানাফি ছিল, হানাফি আছে, হানাফি থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহ কবুল করুন। জোরে বলবেন না আমিন? আরো জোরে বলবেন না? আল্লাহ কবুল করুন। হানাফির কাফন পরে 56 ইঞ্চি চওড়া সিনা নিয়ে বাউন্ডারি, যত বড় চোখের জ্যোতি যাবে তত মৌজাটা আমার হয়ে যাবে। ব্যাটে বলে মারতে থাকবো, একটাও ছক্কা হবে না, কারণ বাউন্ডারি এত বড়, আমার ব্যাটে বেড়ে বল পৌঁছাবে না ইনশাআল্লাহ। ইলা মাদ্দা বাসারিহি, চোখের জ্যোতি যত দূর যাবে কবরের মৌজাটা তত বড় আমার নামে আল্লাহ রেজিস্ট্রি করবেন। জোরে বলুন।